গ্রামের নাম শিমুলতলা। মাটির ঘর, খোলা উঠোন, আর ধানক্ষেতের মাঝেই হরেকৃষ্ণের সংসার। প্রথম স্ত্রী সরলার সঙ্গে তার বিয়ে হয়েছিল অনেক বছর আগে। সরলা শান্ত স্বভাবের, সংসারী, কিন্তু বহু চিকিৎসা করিয়েও তার কোল ভরেনি। এই না পাওয়ার কষ্ট সে নিজের বুকেই চেপে রেখেছিল। হরেকৃষ্ণ বাইরে মুখে কিছু না বললেও ভেতরে ভেতরে উত্তরাধিকার আর ঘরভর্তি হাসির স্বপ্ন দেখত। বয়স বাড়ছিল, গ্রামের বড়রা, আত্মীয়রা কথা তুলল। শেষমেশ অনেক ভাবনা চিন্তার পর হরেকৃষ্ণ দ্বিতীয় বিয়ে করল। নতুন বউয়ের নাম মালা। মালা শহরের মেয়ে নয়, কিন্তু চোখে ছিল উজ্জ্বলতা আর কথায় আত্মবিশ্বাস। সরলার বুকের ভেতর ঝড় উঠলেও সে কাউকে কিছু বুঝতে দেয়নি। শ্বশুরবাড়ির রীতিনীতি মেনে মালাকে সে নিজের ঘরে ঠাঁই দিল। শুরুর দিনগুলোতে দুই সতীনের মধ্যে নীরবতা ছিল বেশি। একই রান্নাঘর, একই উঠোন, তবু মন দুটো দূরে। মালা বুঝত সরলার কষ্ট, কিন্তু কিভাবে কথা শুরু করবে জানত না। আর সরলা ভয় পেত, নতুন বউ এলে তার জায়গা বুঝি ফুরিয়ে যাবে। হরেকৃষ্ণ কাজের ফাঁকে দুজনের খোঁজ নিত, কিন্তু সংসারের সূক্ষ্ম টানাপোড়েন তার চোখ এড়িয়েই যেত। সময় গড়াল, মালা ধীরে ধীরে সংসারের কাজে হাত লাগাল। ভোরে উঠে জল আনা, গরু বাঁধা, রান্নায় সাহায্য সবই সে করত। সরলা প্রথমে অনীহা দেখালেও মালার আন্তরিকতা তাকে নরম করল। একদিন বর্ষার দুপুরে চাল ধুতে ধুতে মালা হঠাৎ বলল, দিদি, আমি আপনার কাছেই শিখতে চাই। কথাটা সরলার মনে লেগে রইল। সেদিন প্রথম সে মালাকে আপন করে দেখল। কিছু মাস পর গ্রামে খবর ছড়াল মালা অন্তঃসত্ত্বা। খুশির সঙ্গে সঙ্গে বাড়িতে অদ্ভুত চাপা উত্তেজনা নেমে এল। হরেকৃষ্ণ আনন্দে উদ্বেল, শাশুড়ি ঠাকুরমার স্বপ্নে বিভোর। আর সরলা, সে রাতে একা বসে কেঁদেছিল। তার কোল শূন্য, অথচ বাড়িতে নতুন প্রাণ আসছে। তবু ভোর হলে সে চোখ মুছে মালার যত্নে নেমে পড়ল। ওষুধ সময়মতো দেওয়া, কাজের ভার কমানো সবই সে দেখত। মালার গর্ভকাল বাড়ার সঙ্গে সঙ্গে তার ভয়ও বাড়তে লাগল। প্রথম সন্তান, শরীর দুর্বল। সেই সরলার কাছে আশ্রয় খুঁজে নিল। সরলা ধীরে ধীরে তার ভরসার জায়গা হয়ে উঠল। একদিন রাতে ব্যথায় কাতর মালার হাত ধরে সরলা বলেছিল, ভয় পাস না, আমি আছি। সেই মুহূর্তে দুই সতীনের দূরত্ব যেন গলে গেল। গ্রামের লোকজন নানান কথা বলত। কেউ বলত প্রথম বউয়ের মন খারাপ হবে, কেউ বলত সংসারে ঝামেলা বাঁধবে। কিন্তু সরলা মুখে কিছু বলত না। সে বুঝেছিল, ভালোবাসা ভাগ করলে কমে না। তার মায়ের শেখানো কথা মনে পড়ত, মানুষের সুখে পাশে দাঁড়ানোই বড় ধর্ম। নবম মাসের শেষ দিকে এক গভীর রাতে মালার প্রসব ব্যথা শুরু হল। বাইরে ঝড়ো বাতাস, বৃষ্টি ঝরছে। হরেকৃষ্ণ দিশেহারা। ধাত্রীকে ডাকা হল। সরলা মালার মাথায় জল ঢালল, পিঠে হাত বুলিয়ে সাহস দিল। রাতটা যেন থামতেই চায় না। ব্যথার চিৎকারে উঠোন ভারী হয়ে উঠল। সরলার বুক ধকধক করছিল, তবু সে নিজেকে শক্ত রাখল। অবশেষে ভোরের আলো ফোটার ঠিক আগে শিশুর কান্না শোনা গেল। ধাত্রী হাসিমুখে বেরিয়ে এসে বলল, ছেলে হয়েছে। হরেকৃষ্ণের চোখ ভিজে গেল। বাড়ির সবাই আনন্দে ব্যস্ত। ভেতরের ঘরে মালা ক্লান্ত, কিন্তু চোখে শান্তি। সরলা শিশুটিকে কোলে নিল। ছোট্ট মুখ, নরম হাত। সেই মুহূর্তে তার বুকের কষ্ট অদ্ভুত এক উষ্ণতায় বদলে গেল। মালা দুর্বল কণ্ঠে বলল, দিদি, আমার সন্তানের মা আপনি। সরলার চোখে জল এসে গেল। সে বলল, না রে, আমরা দুজনেই তার মা। বাইরে তখন সূর্য উঠছে, বৃষ্টির পর মাটির গন্ধ। শিমুলতলার বাড়িটা যেন নতুন করে জেগে উঠল। সেদিন থেকে সংসারে নতুন অধ্যায় শুরু হল। সরলা শিশুটির দেখাশোনায় নিজেকে ব্যস্ত রাখল। মালা তাকে দিদি বলে ডাকত, আর হরেকৃষ্ণ বুঝল সংসার টিকিয়ে রাখার শক্তি এই দুই নারীর মধ্যেই। কোল ভরা হাসি আর সহনশীলতার গল্প ছড়িয়ে পড়ল।